আজ একটি নতুন বিষয় নিয়ে আলোচনা করব। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে বা আপনার উপকারে লাগে তাহলে আপনার বন্ধু বান্ধব এবং পরিচিতদের কাছে শেয়ার করতে ভুলবেন না। আপনাদের সহযোগিতার ফলে আমি নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ পাই। কোনো স্বাস্থ্য বিষয়ে জানতে হলে কমেন্ট করবেন অবশ্যই। আপনাদের কমেন্টের সম্মান দিতে সাহায্য করব বা যথাসম্ভব চেষ্টা করব। চলুন তাহলে দেরি না করে শুরু করি। আজকের বিষয় হলো মুখে দুর্গন্ধ। মুখে দুর্গন্ধ কেন হয় এই বিষয়টি নিয়ে আলোচনা করব। এই বিষয়টি নিয়ে অনেকেই ভোগেন অথচ কোনো উপায় পাননি। অনেক ডাক্তার দেখিয়ে কোনো লাভ হয়নি। আমার ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এই ভিডিওটি। এই ভিডিওতে এই সমস্যার সমাধান পেয়ে যাবেন। আমরা দৈনন্দিন জীবনে এই বিষয়টি সবার সাথে আলোচনা সম্মুখীন হয়ে পড়ি। অফিসে বা কোনো কাজের স্থানে যে কোনো অনুষ্ঠানে সবার সাথে কথা বলতে পারি না বা কথা বলতে গেলে সবাই সরে যায়। সবাই কেমন যেন দূরত্ব বজায় রেখে চলতে চায়। মুখের ওপর সবাই বলতে পারে না যে তোমার মুখ দিয়ে দুর্গন্ধ বেরোচ্ছে। এমনকি আপনি আপনার প্রিয়জনের কাছ থেকে গেলেও সে কাছে থেকে কথা বলতে চায় না বা দূরত্ব বজায় রেখে চলতে চায়। একটা বিষয় হলো যে ছেলে বা মেয়ে উভয়েরই মুখে দুর্গন্ধ হয়ে থাকে, যেটা একটা সাধারণ ব্যাপার। কিন্তু যদি এই দুর্গন্ধ বেশি পরিমাণে হয়ে যায় তাহলে আপনার অবশ্যই তার ব্যবস্থা করতে হবে। এখন আলোচনা করব যে মুখে মূলত কি কি কারণে দুর্গন্ধ হয়। এর কতগুলি কারণ থাকে সেগুলি পরপর আলোচনা করব। 1 নম্বর, প্রথমে বলে রাখি আমাদের মুখে দুর্গন্ধ হওয়ার কারণ। এই কারণটি জানার আগে আমাদের পৌষ্টিকতন্ত্র সম্বন্ধে একটু বলে রাখি। মুখ থেকে শুরু করে বায়ু ছিদ্র পর্যন্ত আমাদের একটি নালী দ্বারা তৈরি। এই নালী থেকে কোথাও সরু, কোথাও মোটা, খুব মোটা, এঁকে বেঁকে গেছে। এই নালী কোথাও যদি কোনো অসুবিধা হয় তার পার্শ্ব প্রতিক্রিয়া স্বরূপ জিভে ময়লা বা দুর্গন্ধ হয়। রোগ সম্বন্ধে বোঝা যায়। ডাক্তারবাবুরা মুখের মধ্যে জিভ দেখে বা তার মুখ দেখে বা জিভ দেখে বা রোগের অনুমান করতে পারেন। মাড়িতে কোনো ফোড়া বা পুঁজ হলে মুখে দুর্গন্ধ হয়, এটি 4 নম্বর। দাঁতে সমস্যা বা দাঁতে পাইরিয়া বলে একটি রোগ হয়। এই রোগ থেকে যাদের দুর্গন্ধ হয় মুখে, যাদের এই পাইরিয়া রোগ আগে তাদের মুখে দুর্গন্ধ হয়। দাঁতে কোনো পোকা অর্থাৎ দাঁত ক্ষয় হলে বা ফুটো হয়ে গেলে সেখানে খাবার ঢুকে দুর্গন্ধ তৈরি করে। 4 নম্বর, মাড়িতে কোনো ফোড়া বা পুঁজ হলে মুখে দুর্গন্ধ হয়। 5, যারা পান মশলা ইত্যাদি খান তাদের মুখে দুর্গন্ধ হয়। খাবার খেয়ে মুখ ভালো করে না পরিষ্কার করলে বা কুলিকুচি না করলে তাদের মুখে দুর্গন্ধ হয়। দাঁতের ফাঁকে কিছু খাবারের অংশ থেকে যায়, সেগুলো পচে দুর্গন্ধ হয়। 7 নম্বর, যাদের খাবার খেয়ে ভালো করে হজম হয় না এবং কোষ্ঠকাঠিন্য থাকে বা পেট পরিষ্কার হয় না তাদের মুখে দুর্গন্ধ হয়। যারা কোষ্ঠকাঠিন্য রোগে ভোগেন তাদের মুখে দুর্গন্ধ হয়। আপনার পেটে আলসার বা ঘা হলে মুখে দুর্গন্ধ হতে পারে। 10 নম্বর, পৌষ্টিকতন্ত্র বা ক্ষুদ্রান্তের মধ্যে কোনো ক্ষতের সৃষ্টি হলে বা ক্ষতিকারক ঘা হলে দীর্ঘদিন ক্ষুদ্রান্তের সমস্যায় ভুগলে মুখে দুর্গন্ধ হয়। 11 নম্বর, স্টমাক আলসার বা ইন্টেস্টাইনাল আলসারে দীর্ঘদিন ভুগলে মুখে দুর্গন্ধ হতে পারে। এটি হলে পেট ব্যথা এবং পায়খানা কালো হবে, একদম আলকাতরার মতো কালো। তাই মল কালো হলে অবশ্যই সাবধান হন এবং চিকিৎসকের সঙ্গে কথা বলুন। পাতলা পায়খানা হলেও এই সমস্যাটি হয় বা মুখে দুর্গন্ধ হয়। 12, বুকে অর্থাৎ ফুসফুসে কফ বা সর্দি জমা থাকলে দুর্গন্ধ হতে পারে। তবে নতুন সর্দি কাশিতে সামান্য দুর্গন্ধ হয়, একমাত্র পুরনো সর্দি কাশিতে অর্থাৎ কফ জমে পেকে গেলে এই রকম দুর্গন্ধ হয়। 13, অর্থাৎ মুখে দুর্গন্ধ মানেই
কোনো না কোনো রোগ আপনার শরীরে বাসা বেঁধে আছে, সেই বিষয়ে আপনার নজর দিতেই আপনার মুখে দুর্গন্ধের সৃষ্টি হয় এবং এই সমস্যার সমাধানের জন্য আপনাকে সতর্ক হতে শরীর নির্দেশ দেয়। আবার এতেও যদি না যায় দুর্গন্ধ, তাহলে নিয়মিত আপনার লাইফস্টাইল বা জীবনচর্চার যে পরিবর্তন করতে হবে, লাইফস্টাইল চেঞ্জ বা পরিবর্তন করতে হবে। তাহলে এবার আমরা জেনে নেব কি কি লাইফস্টাইল বা কি কি নিয়ম পালন করলে আমরা এই দুর্গন্ধ থেকে মুক্তি পাবো বা দূরে থাকতে পারবো বা সতর্কতা অবলম্বন করতে পারবো। 1 নম্বর, সকালে উঠে 1 গ্লাস লেবু জল উষ্ণ করে পান করুন। কোনো ভালো ফ্লেভারযুক্ত মাজন দিয়ে সকালে এবং রাতে খাবার পর দাঁত মাজুন। সারাদিনে অন্তত 2 থেকে 2.5 লিটার জল পান করুন। এখানে বলে রাখি, যারা অফিসে বসে ঠান্ডা এসিতে বসে কাজ করেন তারা কম জল খাবেন, এবং যারা মাঠে মজুরির কাজ করেন বা বেশি খাবেন, অর্থাৎ শরীরের প্রয়োজন অনুযায়ী জল খাবেন। অর্থাৎ সারাদিনে যেন অন্তত 4 বার ফুল পেট যেন প্রস্রাব পরিষ্কার হয়, সেটা খেয়াল রাখলেই হবে। 4 নম্বর, যারা নিমকাঠি দিয়ে দাঁত মাজতে পারবেন তারা অবশ্যই নিমকাঠি দিয়ে দাঁত মাজবেন। এতে অ্যান্টিব্যাকটেরিয়াল কিছু উপাদান থাকে এবং দাঁতের কিছু ক্ষতিকারক জীবাণু মারা যায় এবং দাঁত ভালো পরিষ্কার থাকে, দাঁতে স্টোন জমে না। 5 নম্বর, লবণ ও লেবু দিয়ে হাত দিয়ে দাঁত মাজবেন অন্তত 3 দিন, তাহলেই দেখবেন আপনার দাঁতের সমস্যা কমবে এবং মুখের দুর্গন্ধ কমে যাবে। প্রিয় দর্শক মণ্ডলী, আমার এই ভিডিওটি যদি আপনার উপকারে লাগে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না এবং আপনার পরিচিতের কাছে শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি টিপে দেবেন, তাহলে আমার ভিডিওটি আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে। তাহলে আজকের মতো এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সকলের সুস্থতা কামনা করে আজকের মতো ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। আপনার দিনটি শুভ হোক।